আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ চাষ করতে হয় মুরগির খামারের নিচে একটা পুকুরে। একটা পুকুরের উপরে মুরগির খামার আর নিচে মাছ চাষ করা হয়, সেটা হচ্ছে মাগুর মাছ। দর্শক দেখতে পাচ্ছেন, আপনি যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা হচ্ছে খামারের নিচে একটা পুকুরে আপনার মাছ চাষ করা হয়েছে। খামার থেকে মুরগিগুলার যে বর্জ্য পৃষ্ঠ আপনার পুকুরে পড়ে, সেই পৃষ্ঠগুলি মাছের খাদ্য হিসেবে গণ্য হয়। দেখতে পাচ্ছেন দর্শক, খামারের অবস্থান, নিচের অবস্থান। এই নিচের অবস্থানে আপনি অনায়াসে আপনি মাছ চাষ করতে পারবেন এবং কি আপনি দুই দিকেই লাভবান হতে পারবেন। আপনি উপরে মুরগি পালন সঠিক নিয়মে করলে এবং কি আপনি সঠিক নিয়ম মেনে যদি আপনি মাছ চাষ করেন, আপনি দুইটা চাষই একসাথে করে নিয়ে আপনি অধিক অংশ সফলতার অর্জন লাভ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে খামার মুরগি পালন করা হচ্ছে, ঠিক খামারের নিচেই মাছগুলি চাষ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ বজায় রেখে কিভাবে মুরগিগুলি পালন করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মুরগিগুলি পালন করা হয়। এ খামারে সেচের ব্যবস্থা আছে আপনার খাদ্যদ্রব্যর জন্যে এবং কি আপনার মুরগিগুলোর চিকিৎসার জন্যে ডাক্তারের সাথেও পরামর্শ করে সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে তবেই এ খামারে মুরগি পালন করা হয়। দর্শক, বাংলাদেশের বিভিন্ন স্থানে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে, সেটা শিক্ষিত বেকার হোক আর একটু বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে যুবক পর্যন্ত অনেকেই দেখা যায় এ ধরনের উদ্যোক্তা গ্রহণ করে এবং কি উদ্যোক্তাতে সফলতা অর্জন করে থাকে। দর্শক, আমরা যদি ইচ্ছা জাগায় মনে যে আমরা প্রতিটি মানুষই চাকরির পাশাপাশি হোক, ব্যবসার পাশাপাশি হোক, একটা উদ্যোক্তা হব। উদ্যোক্তাকেই প্রকৃত ব্যবসায়ী বলে। এবং এখন যদি আপনি মনে করেন আমি উদ্যোক্তা হব, তার পাশাপাশি আমার আরও একটা বিজনেস থাকবে, সমস্যা নেই। আপনি যদি ম্যানেজ করতে পারেন অন্য বিজনেসের পাশাপাশি এইভাবে উদ্যোক্তা গ্রহণকারী হিসেবে গণ্য হতে চান, আপনি কষ্ট করলে আপনি হতে পারবেন। দর্শক, আমি খামারের পিছন সাইড থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কারণ খামারের কাছ থেকে আমি অনুমতি চাইছিলাম ভেতরে যাবার জন্যে, বা খামারের প্রথম গেটের সাইডে যাবার জন্য, যে গেট দিয়ে আপনার খামারে প্রবেশ করে সেখানে যাবার জন্য ঢোকার কথা বলছিলাম, তো আমাকে ঢুকতে দেওয়া হলো না, কারণ খামারে কিছু নিয়ম রীতির পরিবেশ বজায় রাখতে হয়। একটা অপরিচিত মানুষ যদি খামারে যাওয়া যায়, তাদের মন্তব্য যে খামারের ক্ষতি হতে পারে মুরগিগুলার। দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমরা প্রতিদিনই কৃষিভিত্তিক একটা করে অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করি। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাইকে।